গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও পুরো ফিট অ্যান্ড ফাইন। আর রঞ্জিতা দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো স্যাটারডে, শনিবার। আজকে 16 তারিখ বোধ হয়, না মানাই 16 তারিখ। আমি রোজ তারিখ করে দিই। আর চলে এসেছি সকালে। ঘড়ির কাটায় টাইম হলো এখন 11টা, পুরো পাক্কা কাটায় কাটায়। বার হচ্ছে স্যাটারডে। স্যাটারডে বার বললাম তো। মেয়েটাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, এখন চিন্তাটা একটু কম লাগছে, কারণ ও বলছে একটু ভেতরে মানে ওর ভালো লাগছে, ওষুধপত্র খাচ্ছে, শরীরটা একটু ফিট আছে। আর বাড়িতে সব যে টেস্ট ব্লাড ফ্ল্যাড সব এ করেছে, বাড়িতে লোক আসছে, বাড়িতেই করে নিয়ে যাবে, মানে বাড়িতেই হয়ে যাবে টেস্টগুলো বসে। আর যদি আরও কিছু টেস্ট এর পরে দেয় তাহলে ওখানে গিয়েই করতে হবে। ঠিক আছে, চিন্তা করি না। চিন্তা আপনাদের যে কালকে বলছিলাম, আমি খুব বাচ্চাদের সন্তানের কিছু হলে তো বাবা মারা, মা বিশেষ করে একটু ভেঙে পড়ে, মারা বাবারা একটু শক্তই হয়। জল খাইনি বাবা, একটু জল নিয়ে আয়, একটু জল দাও না। ও দিয়েছে, এই যে ভেতরটা খুলে বাবা। এমনি আমার মেয়ে খুব শক্ত আর আমি খুব শক্ত। আর একটা কথা বলো, কি বলুন তো, जिसका दोस्त है ऊपर वाला उसको दुश्मन क्या मारेगा। আমার ব্লগ যারা দেখছে তারা, যারা আমার শত্রু হেটার্সরা, নিজেদের কিছু লোকরা রয়েছে বা খুব চেনা পরিচিত খুব লোক রয়েছে, যারা মনে করে এ বেশ ভালো হয়েছে। কিন্তু বেশ ভালো হলে বললে হবে না বন্ধুরা, আমি হেটারদেরও বলবো আই লাভ ইউ। কারণ আমার ওপরে ভগবান আছে, আমার বাচ্চাদের উপরে ভগবান আছে, আর এত লোকের ভালোবাসা, আমার ইউটিউবের ফ্যামিলিদের এত আশীর্বাদ, ওরা এত প্রে করে, রোজ রোজ আমাকে ওরা ফলো করে দেখে, তার মানেই তো আমাকে ভালোবাসে। তো আমার হেটারদের এরকম কুনজরে আমার বাচ্চা কাচ্চাকে যে দেখে, যে কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু না, কারণ আমি বিশাল তারামার ভক্ত। আর উনিই আমাকে সারা লাইফ, আজ এত যতটা আমার বয়স দেখছেন, আজ উনিই আমাকে আর আমার মেয়েটাকে ছোট থেকে খুব খুব ভালো রেখেছে, সব সময় সব ডাকে সাড়া দিয়েছে। তা কোনোদিন কোনো শত্রু আমার কিছু বিগড়াতে পারেনি, আমার বিগড়াতে পারবে না, যতক্ষণ ওনার আশীর্বাদ, ওনার হাত আমার মাথার উপরে আছে। আর শুধু এটা কোনো কহাবত নয়, কথাতে নয়, সত্যিই আছে বন্ধুরা, সত্যিই তারা মা আছে। আর আমি তারা মার, তারা মাকে আমি যাগযজ্ঞ করে মা কালীকে বাড়িতে পেতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, বলি, বড় করে পুজো করে মা কালীকে ঘরে এনে আমার পেতেছি। আমার তারা মার যে ফটোটা, ওটা আমি বুকে করে স্বপ্ন পেয়ে তারাপীঠে বসে আমি স্বপ্ন পেয়েছিলাম। কি স্বপ্ন বলবো না, অনেকজনকে বলে দিয়েছি। সেইটাকে আমি বুকে করে ওই তারা মায়ের ফটো আমি এই বাড়িতে এনেছি। এই বাড়িতে না, মানে আজ বিগত 10 বছরের 12 বছর হয়ে গেল। তো সেই থেকে আমি প্রচণ্ড পরিমাণে মানি। সেই কতটা মানি, কি মানি, আর উনি আমার কি কি ডাকে সাড়া দেয়, আর কতক্ষণের মধ্যে ফল দেখিয়ে দেয়। যে আমার পেছনে লেগেছে বা ধরুন আমাকে বরবাদ করার চেষ্টা করেছে, শুধু ঠাকুরের কাছে কেঁদে কেঁদে আমি বলেছি, কদিনের মধ্যে অক্কাই চলে গেছে পুরো। চোখে দেখিয়ে দিয়েছে, চোখে দেখিয়ে দিয়েছে। আমার পেছনে একজন লেগেছিল বিনা কারণে, কিছুই না, মানে আমাকে নিয়ে জ্যালেস ভাবে একটা কথা বলেছিল, হ্যানা তানা ছোটোখাটো, যখন আমি এখানে নতুন এসেছিলাম। তার হট করে শুনছি 10 দিনের মধ্যে ক্যান্সার, ক্যান্সার ধরা পড়েছে। আর একজন লেগেছিল, সে মারা গেল। মানে আমি অপারেশন হয়েছিলাম তো, খুব নাচানাচি করছিলাম আমার অপারেশন দেখে, মজাতে, হিংসাতে যাকে বলা হয়। যেহেতু আমি সবসময় নিজের তালে থাকি, নিজের মতন থাকি, কারোর কথায় থাকি না, কারোর বিষয়ে থাকি না, আমার পছন্দ না। ওই পিএনপিসি করা, গসিপ করা, এগুলো নোংরামো, একদম পছন্দ। এগুলো ছোটো লোকই পাড়া বস্তির লোকেরা করে, আর যাদের কোনো কালচার নেই আমার মনে হয় তারা করে। আর সব থেকে বড় কথা হলো, আমি এত হ্যাপি আমার পরিবার নিয়ে, আমি আমার সময় নেই এগুলো করার। আমার তো কালও সময় ছিল না, আমি আজকে ঘরে থাকি 24 ঘন্টা, আমার আজও সময় নেই, বুঝেছেন। আর সে সে 2.5 মাস, আমি অপারেশন হয়ে 2.5 মাস হতে পারিনি, টং টং করে হেঁটে বেড়াচ্ছিল, ফট করে পটল তুলেছে। এই হলো তারা মায়ের বিচার, আমাকে নিয়ে হাসাহাসি। মানুষ করোনাতে কি হবে, মরে যাচ্ছিল লোকে, বাঁচবে কে, কে বাঁচবে না, এর কোনো গ্যারান্টি ছিল না। মানুষ সবাই মানুষের পাশে দাঁড়াচ্ছিল, হেল্প করছিল। আর এখনও মানুষের মনের মধ্যে এত জল্পনা কল্পনা হিংসা কোথা থেকে আসে ভাই? লোকের জন্য এত যে ভাবিস নিজেদের সন্তান নেই, ভাবিস না লোকের খারাপ করে নিজের সন্তানের ওপর থেকে যাবে। নিজের সন্তানের কি হতে পারে, বাবা মা পাপ করলে সন্তানের উপর থেকে যায়, ওগুলো ভাবতে নেই লোকের নামে। আর আমার আমার সন্তানের এই যে হিমোগ্লোবিন কম, ব্লাড টেস্ট, এটা ও যেহেতু ভালো মন্দ খায় না, খেতে চায় না, মানে ভালো মন্দ মিস সবজি, কোনো ধরনের প্রোটিন খাবার ও খাবেই না। ও ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো উল্টোপাল্টা এগুলো খেয়ে থাকে, ফাস্টফুড পছন্দ করে বলে
আজ যদি আমার মেয়ে আমার কথা শুনতো তাহলে এইটুকুনি হিমোগ্লোবিনের কম হতো না। তো এটা একটা সাময়িক, এরা সব ঘরে ঘরে সব মেয়েদেরই, যারা উঠতি বয়সের মেয়েরা হয় না তাদের সবারই এগুলো এইটুকুনি লেগে থাকে। তো আহামরি কিছু আমার শত্রুদের বলি, আহামরি আমার কিছু হবে না, আমার সন্তানদেরও হবে না। ওসব ভাইবা নাচান কুদন করার কোনো দরকার নাই। হ্যাঁ, আর আমার তো ভালোবাসার বন্ধুরা আছেই, যে দুটো দুটো লোক খারাপ বন্ধুরা যদি চায়, আপনারা তো আমার পাশে আছেন। আপনাদের আশীর্বাদ ওই একটা অভিশাপকে হেলিয়ে দেবে। আপনাদের আশীর্বাদ, যারা আমাকে ভালোবাসে, যারা আমার সন্তানদের, আমার ছেলেকে, আমার মেয়েকে ভালোবাসে, আমার কাছে এত ভালো ভালো করে, যে SMS করে, আপনার মেয়ে ভালো, কি সুন্দর, আপনার ছেলে কি সুন্দর দেখতে, ওরা কি ভালো, আমার কাছে SMS আসে। তো আমি সেটাই বলছি যে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, যে আপনারা আমাকে এত ভালোবাসা দেন, আমার বাচ্চাদেরকে ভালোবাসা দেন। সব থেকে বড় কথা হলো, তো আমার যখন ইউটিউবের পরিবার সদস্যরা রয়েছে, আমার হেটার্সরা আমার কিছু বিগড়াতে পারবে না। ঠিক আছে, চলেন আমার বন্ধুদেরকে বলছি, যারা আমার প্রিয় লোক, খাস লোক, সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে হবে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, কাতলা মাছ রান্না করব। দেখি কাতলা মাছটা আলু দিয়ে করব আর নাকি এমনি কালিয়া করব। সাথে থাকুন, পুরোটাই দেখবেন, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, আপনার সাথে চা শেয়ার না করলে তো আমার প্রিয় লোকজনদের সাথে, আমার পরিবারের সাথে জমে না। চিয়ার্স, লাল চা। বেশিরভাগটাই চেষ্টা করছি লাল চা খাওয়ার, বুঝেছেন তো। আর ওই কখনো 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 একটু মন চাইলো তখন একটুখানি ওই দুধ চা খাই। ঠিক আছে, তাহলে পরে আসছি, থাকুন, সাথে থাকুন। এই দেখুন, মেয়ে প্যানকেক বানিয়েছে খুব সুন্দর করে। এতে অনেক কিছু আছে, সিক্রেট রেসিপি। আর এই হলো, এর মধ্যে চকলেট সিরাপ দেবো, এই যে চকলেট সিরাপ। এটা হলো ব্রেকফাস্ট বন্ধুরা আজকে। মেয়েটার শরীর খারাপ, তাও সেই নিয়ে বানিয়েছে গিয়ে। ঠিক আছে, খেয়ে নিয়ে পরে আসছি, সাথে থাকুন। এই যে এখানে হলো বন্ধুরা কাতলা মাছ আছে, এই যে এই জিনিসটা, এটা হলো ইলিশ মাছের মাথা, আর এটা হলো যে এইগুলো কাতলা মাছ। প্রচুর বড় সাইজের ছিল কাতলা মাছটা, ওই জন্য এটাকেও টুকরো করতে হয়েছে এরকম মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে অনেক বড় এক একটা মাছ, ক্যামেরায় ছোট আসে। কাতলা মাছের হবে দই কাতলা, ইলিশ মাছ দিয়ে হবে পুঁই শাকের তরকারি, আর হবে ঝিঙে আর টমেটো দিয়ে মুগের ডাল। এই দেখেন, দেখাচ্ছি। এই যে পুঁই শাক কেটে ধুয়ে রাখা, আলু আর কুমড়ো দিয়ে, আর এই যে ঝিঙে এখানে কেটে রেখেছি, টমেটো পেঁয়াজ টিয়াজ, এই দিয়ে হবে মুগের ডাল, আর হবে দই কাতলা, ইলিশ মাছের মাথা দিয়া পুঁই শাকের চচ্চড়ি। দেখতে থাকুন। এই চলছে বন্ধুরা দুটো কড়াইতে মাছ ভাজা, এই দুটো কড়া বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বলেছিলাম একটা চাটনি বানিয়ে রাখবো, কাঁচা লঙ্কা, পুদিনা, ধনেপাতা দিয়ে। এই ভেটকি মাছের কাকলেট করলে খেলে, ফিশ ফিঙ্গার আমার ছেলেকে আমি ঘরেই বানিয়ে দিই। এই যে পেস্টটা বানিয়ে রাখলাম, এটা দিয়ে লেবুর রস দিয়ে আগে থেকে মাখিয়ে রাখতে হয়, বুঝেছেন তো। যারা খাননি তারা খেয়ে দেখবেন, খুব ভালো হয় এরকম করে কাকলেট ভেটকি মাছের। এই বাবাই, মানাই চা খাবি না বাবা? খাবি না? খেতে হবে না চা তোমার। ডিমের জায়গা বার করেছি, এই যে মেয়ের জন্য আর ছেলের জন্য একটু ডিম সিদ্ধ বসাই, ওরা খাবে। এই দই কাতলার জন্য এখানে গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার লাল করে পেঁয়াজটা ভাজছি কাঁচা লঙ্কা দিয়ে। দই কাতলা হবে এটাতে। এখানে ছেলেমেয়ের জন্য ডিম সিদ্ধ হচ্ছে, ওইখানে পুঁই শাক চাপিয়ে দিয়েছি কষে, আর এখানে যে দই দিয়ে দিয়েছি, এখানে দই আর আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষছি। দই কাতলা অ্যাকচুয়ালি একটু সাদাটে হয়, ভাবছিলাম হলুদ দেবো না, ঠিক আছে একটুখানি দিই, ঘরে করছি তো, এ আর দেখবে কালার। এই যে মশলা কষায় হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, তেল ছাড়লেই ভাববেন মশলা কষা হয়ে এসছে, ডান। এবার একটু হালকা জল দিয়ে মাছগুলো ছাড়বো। এই যে বন্ধুরা, আপনারা ভাববেন না মেয়েকে যত্ন করি না, আমি কিন্তু খুব যত্ন করি, মেয়েই আমার কথা শোনে না। এই যে বেদানা ছাড়িয়েছি, মাম্মা একটু বেদানা খাও না, দুই একটা। মা, আমার ছেলে আমার মুখের দিকে কেমন করে তাকাচ্ছে, মানে খাবো না, আমাকে দিও না।
এনে বাবা বেদানাটা খা, বেদানা খা, ডিম সিদ্ধ হচ্ছে দিচ্ছি। ঠিক আছে, 12:30 এখন, ওই 12:40 হয়েছে, এই সময়টাই ফল খাওয়ার সময়, 12:30 থেকে 12:40 মধ্যে। আর এই ছেলেকে আপনারা ভাববেন মিথ্যা বলি, বলো ক্যামেরাতে কেন ফল খাবে না, বলো। বেদানা কোনো ফল? এটা কি কথা? তুমি খাও না তাই জন্য, বোঝো না তাই জন্য। আমি যে বলতে পারবো না, তুমি আগে বলো ফল কেন খাবে না। বেদানা খেলে রক্ত হয়, হেমোগ্লোবিন হয়। কাঁঠালি কলা নেই, আনতে পাঠাচ্ছি এক্ষুনি। পাপ্পু এমনিতে দোকানে যাচ্ছিল, অ্যাপেল ফ্যাপেল কিছু নেই, সেদিনকে সব কেটে শুকিয়ে যাচ্ছিল, ফল শুকনো করে দিয়ে দিলাম না কাল না পরশু দিন, আবার ফল শেষ। আবার আজকে আমি বেরোলে, হ্যাঁ আমি আজকে বেরোবো বাজারে, তখন নিয়ে আসবো। আজকে তো শনিবার, আমার যাওয়ার কথা বাজারে। কালকে তো তোমার আবার একটু চিকেন লাগবে না, কাল সানডে, না তোমার আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ঘরের মধ্যে। সানডেই মাংস খাবে? একদিন না খেলে হয় না কেন? খাবো। সকাল থেকে জিম করেছো, ওয়ার্কআউট? লেকেন বলে পাঁচ কাটিয়ে যাওয়া ঠান্ডা করে না, ওয়ার্কআউট যে করে তাকেই আমি মাংস দিই। করবে বলো আগে, প্রমিস? হ্যাঁ করব। ঠিক আছে, তুমি বলেছো না আমি এবেলা একটু ওবেলা একটু, এখন পড়া ছুটি, এপ্রিল মাস অবধি কতটা। মাংস বানাবে তো? হ্যাঁ মাংস বানাবো, ঠিক আছে। তোমার জন্য মাংস বানাবো, আমার ভালো লাগে না মাংস খেতে অতটা। 4 পিস পমপ্লেট আছে, কালকে একটু পমপ্লেট মাছ বানাবো। হ্যাঁ তুমি মাংস খাবে, তোমার মাংস খাওয়া নিয়ে কথা, তো এত কথা বলো কেন তাহলে? তোমাদের কি মাংস হবে আর তোমাদের জন্য মাছ? হ্যাঁ অল্প মাংস আনবো তাহলে। মানাও তো মাংস পছন্দ করে, মাছ পছন্দ করে না, আমি কোন দিকে যাবো তোদের দুজনকে নিয়ে? ডিম সিদ্ধ খাবি? ডিম সিদ্ধ বসিয়েছি, সেটা খাবি কি খাবি না? ডিম সিদ্ধও খাবি না কেন? হঠাৎ করে আজকে এরকম করছো কেন? প্যানকেক বানালো কি সুন্দর করে চকলেট দিয়ে, সেটাও খেলে না। মা রোজ ডিম সিদ্ধ খেতে হয়, আর লোকে ভাবে আমি তোমাকে বোধহয় খাওয়াই না, যত্ন করি না। তোমার দিদির ওই চেহারা, ছোট থেকে একটা মেয়ে খাইয়ে 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 দিদির এরকম চেহারা হয়ে গেছে, তখন তো আমি বুঝতাম না তো। হ্যাঁ কালকে খেয়ে নেবে? আচ্ছা খাবে না, কিন্তু আমি যে বসিয়ে দিয়েছি নষ্ট হবে। আমার ভালো লাগে না মাম্মা, আমার পেটটা, আমার পেটে এমনি এই লিভার ফ্যাট, আমার এমনি এই দুটো ভাত খাই। আবার যদি এই 12:30 সময় আমি ডিম সিদ্ধ খাই, আর ভাত খেতে পারবো না। মানা তো খাবেই, মানা শরীর ভালো না, মানা তো খাবেই। কালকে 4টে ডিম সিদ্ধ করলাম, মানা একটুখানি নষ্ট করলো, সেটা তোমাকে রাতে খেতে হলো। সেই জন্যই এরমভাবে জিনিসের প্রচুর দাম রে মাম্মা, একটা ডিমের দাম 7.5 টাকা হয়ে গেছে, জিনিস নষ্ট করতে নেই। তুমি বড় হও, এখন তোমার বোঝার ক্ষমতা নেই, তুমি খাবে, হ্যাঁ জোর করে খেতেই হবে, আমার কিছু করার নেই। দেরি করে একটু ভাত খাবে, দেখছি আমি। দেখেছেন বন্ধুরা কিভাবে দুটো ছেলে মেয়ে, কালকে ওই মেয়েকে ডিম সিদ্ধ করে দিয়েছি সন্ধ্যেবেলা, ওই মেয়ে একটুখানি খেয়ে অর্ধেকটা রেখে দিল, খেলো না। এই রকম করে, মানে এদের পেছনে খাটতে খাটতে আমি শেষ। সারাদিন এত কাজ থাকে যে আপনাদের সামনে আমি ক্যামেরার সামনে আসতে পারি না, কাজ করবো না কথা বলবো ক্যামেরা ধরে। ঠিক আছে, এই আমার দই কাতলা ফুটে গেছে বন্ধুরা, এই যে একটু শুকনো হবে, যেহেতু ঝিঙে আর টমেটো দিয়ে মুগের ডাল করব। মুগের ডাল দিয়ে পুঁই শাকের তরকারি কেমন লাগে বলবেন সবাই কমেন্টে। এই হয়ে গেছে ডিম সিদ্ধ, একটা একটু ফেটে গেছিলো বলে আমি আর ওর বাবা খাবো না। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমার বরকে, বললো না আমি খাবো না, আমিও খাবো না, আমারও ভালো লাগছে না। মেয়েকে দিচ্ছি ডিম সিদ্ধ, ও কী খায় খাবে, এই যে 3টে করেছি, কী খায় খাবে, আর রেখে দিলে আবার বিকালে খাবে খানে এনে ডিম সিদ্ধ খেলে। আবার বেদানা বাঁচাচ্ছিস কেন? কেউ খাবে না, কেউ খাবে না, কেউ খাবে না। শিগগিরই পুরো বেদানাটা কিন্তু খাবি, আমাকে যেন বলতে না হয় এখানে আমরা অসুস্থ না, তুমি অসুস্থ। বন্ধুরা এই ভাই বলুন দাদা বলুন চলে এসছে মেয়ের ব্লাড টেস্ট করতে, এই লেখালেখি করছে এখন, নাম ঠাম, অ্যাপেলো থেকে এসছে। দাদা একটু হাই বলে দেন।
রক্ত নিতে গিয়ে হায়, তাতে কি আছে, এগুলো এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে, তাই না? একটু করে রক্ত দেবে, রক্ত নেবে দেবো। একটু নার্ভাস, মেয়েটার গায়ে রক্ত একদম হেমোগ্লোবিন কম, জানেন তো, প্রচণ্ড, মানে যেতে পারছে না। কিছুই হয়নি, আমি আছি না বোকা, তুই তো শক্ত মেয়ে। জোরে জোরে নিঃশ্বাস না। হয়ে গেল একটুখানি নেওয়া, এটা একটুখানি না, তাও যথেষ্ট, যার গায়ে রক্ত নেই। হ্যাঁ, হাত ব্যান্ড কর। আমার রক্তটা এরকম কালার হয়ে গেছে কেন? ভয় করে ব্যাপার নেই তো এরকম কালার বলে, মানে একটু ডার্ক মনে হচ্ছে, কম না, একটু ফ্যাকাশে লাগছে না? লিকুইড বেশি, জল বেশি, এরকম রক্ত নিলে এরকম থাকে না, এই তো বেদানার রসের মতন লাগে। হয়ে গেছে দাদা, ঠিক আছে। এটা লাগিয়ে দিলে আর রক্ত, হ্যাঁ। অসাধারণ হয়েছে এই দই কাতলাটা, দারুণ খেতে হয়েছে, সত্যি বলছি, এমন টেস্ট হয়েছে যে বিয়েবাড়ির কাতলাকেও ফেল করে দেবে, এত সুন্দর টেস্ট করেছি আমি। কালারটা কি সুন্দর এসছে দেখুন। মশলা কিন্তু খুবই অল্প অল্প দিয়ে করেছি, কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। এই হলো দই কাতলার লুক ফাইনাল। বন্ধুরা, আমার পুঁই শাক হয়ে গেছে, এই হলো আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই গরম গরম ভাতে না শুধু পুঁই শাকের চচ্চড়ি দিয়ে যা লাগে না, আমার হাতে পুঁই শাকও হয় সেরকম ফাটাফাটি হয়েছে সত্যি। মানে বন্ধুরা, বোঝাতে পারবো না যে এত সুন্দর খেতে হয়েছে পুঁই শাকটা। এই যে ইলিশ মাছের মাথা দেখেছেন, আমি এত সুন্দর করে নাড়ি, আমি ঘাটতে দিই না, যাতে খুব কাটাতে ডিস্টার্ব হবে, লোকে খেতে পারবে না। আমি কিন্তু মাথা দিয়েই ঢেকে কিন্তু তরকারি করেছি, কিন্তু আমার মাথা ঘাটে না, আমার নাড়ার স্টাইলটাই এরকম। দেখালাম পুঁই শাক হয়ে গেছে, আর এই কড়াতে হচ্ছে ঝিঙে আর টমেটো দিয়ে মুগের ডাল। এই দেখেন, আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এখন সব শেষ হয়ে গেছে, বার করেছি তো মনে পড়লো। এই যে মাসকাবাড়ি মান্থলি না, মালের সাথে এগুলো এনে রাখি, এই সব শেষ হয়ে গেছে বলে মেয়েকে বললাম ওগুলো নামা। এই যে একটা বডি লোশন নিভিয়ার, এটা আমার একটা হানি ময়শ্চারাইজার, এটা একটা শ্যাম্পু দেখতেই পাচ্ছেন, আর এটা একটা ডিও, এটা পার্ল কিন্তু, হ্যাঁ, এটা ডাব বডি ওয়াশ, এটা একটা আমার পাপায়ার স্কাব, আর এটা একটা হলদি চান্তানের ফেস ওয়াশ, আর এটা একটা কেয়ার শেটের ফেসিয়াল গোল কিট। এগুলো রেখে দিই যখন মাসকাবারি লাগে, যখন সব শেষ হয়ে যায় তখন এগুলো বার করেছি, আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, ভুলেই গিয়েছি। এই যে মুগের ডাল হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। না হাসি না, সর, আমি বাসন মেজে দিচ্ছি, আমি বলছি কিন্তু আর কি পারিস না, সর, হাতে রক্ত নিয়ে গেছে, এই অবস্থায় বাসন মাজবি? কাজের লোক খুঁজতে বল তোর বাবাকে এবারে। এই ডালের ফাইনাল লুক, ডাল নামিয়ে নিয়েছি, স্নান করে চলে এসেছি বন্ধুরা। হট করে কি গরম পড়ে গেছে বলেন তো দেখি, শ্যাম্পু করার ছিল, খুব ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করলাম, জানেন তো, চুলটা ভেজা ড্রায়ার দিয়ে শুকাতে হবে, হেয়ার ড্রায়ার দিয়ে, নাহলে আমার আবার খান ফটফট ফটফট করে। আর এখানে একটু বেড়ে একটু টিভি দেখবো, ওই যে 2টো বাজে, 2:10, পুরো ঘড়ির কাটায় 2:10 বাজে পাক্কা। কাজ বাজ, রান্না বান্না, ছেলের স্নান সব করে, নিজে স্নান করে শ্যাম্পু করে এসে একটু বসছি, এসি চালিয়ে একটু রেস্ট করছি। খুব গরম পড়ে গেছে বন্ধুরা, দুম করে গরমটা পড়ে গেছে, তাই না? হট করে গরমটা পড়ে গেছে, গরমটা আর কমে না। কাজল কিন্তু পড়িনি, সে কাজল উঠছে আর না, অতবার তুলো দিয়েও কিন্তু মুছলাম স্নান করতে যাওয়ার আগে। চলুন তাহলে খেয়ে দিয়ে বিকালে দেখা হচ্ছে। মামান খেলা করছে দিকে একটু, আমি বললাম মাম্মাম তুই এখন ভাত খাবি এখন না, বলছে একটু পরে খাবে। চুলটাকে মুছি, শুকাই, একটু শুয়ে টিভি দেখি 10 মিনিট মতন, তারপর ছেলেকে খাওয়াতে যাব। পরে দেখা হচ্ছে।
আসছি, ইভিনিংয়ে দেখা হবে। আর দেখি যদি পারি লাঞ্চ যদি দেখাতে পারি তাই দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। একটা খুব ঘুম মেরে উঠলাম, ঘুম, চোখ টোক দেখে লাল হয়ে গেছে। জল মেরে মেরে মুখটাকে ধুলাম, তাহলে ঘুম ভাঙছিল না। 7টা বাজতে যাচ্ছে, ঘুম থেকে উঠলাম। মেয়েও ঘুমাচ্ছে এখন অব্দি। ওঠ না মানা, ওষুধ খাচ্ছে না মেয়েটা, অ্যান্টিবায়োটিক করে করে জন্য ঘুমাচ্ছে, শরীরটা ভালো না না। ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে বিন্দাস উঠলাম। 7টা বাজতে যাচ্ছে। ফেস ওয়াশ দিয়ে কি মুখটা ধুলাম ঘুম থেকে উঠে, ভালো করে চোখে জল ঝাপটা মারলাম। আসছি দাঁড়ান, চুল শ্যাম্পু করে এরকম গুটি সিঁদুর টুদুর কিছু করিনি, চুল চুল সব পরে এবার আসছি, সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আর একবার এই চা নিয়ে চলে এসেছি। আমার লাল চা, আর এই মেয়েকে বলেও আমি ছাড়াতে পারছি না, এই যে দুধ চা আর আমার লাল চা। क्या करे, आदत से मजबूर इंसान, আর क्या करे, है ना। চলুন চাটা খেয়ে আসছি। এইটা নিয়ে এসেছি, মেয়েটা এত দুর্বল হয়ে গেছে, মেয়েটা খাবে, খুব দুর্বল হয়ে গেছে, খুব ভালো হবে এটা, মেয়েটার একটুখানি গায়ে বল আসবে। এমনিতে তো কিছু খেতে চায় না, যদি একটু খায় ভালোই হবে। আমিও এসব জিনিস খেতে খুব, আমার গা গলে, আমার একদম পছন্দ না, আমি খেতে পছন্দ না, আমি খেতে পারি না, আমার গা গুলিয়ে ওঠে। দুধ জাতীয় বা এরকম টাইপের হরলিক্স টরলিক্স, আমার মেয়ে যখন পেটে ছিল আমাকে সবাই দিত, কত ডাব্বা জমে গেছিলো, আমি খাইনি, খেতামই না। এই একটা এটা নিয়ে আসা হয়েছে, এটা মানায়ের জন্য। আর ছেলে তো মাসকাবারি, ছেলের জন্য কমপ্লেন আসে। মেয়েটা একটু খেতে চাইলো, এই দোকানের পকোড়া ছাড়া আমরা খাই না, কালুদার দোকান নেতাজি নগরে। আর এটা হলো চিকেন ফিঙ্গার, ছেলে এখান থেকে নিয়ে চলে গেছে ওর ভাগেরটা, আর একটু এনেছিলাম, এটা খাবো। মেয়েটা একটু মুখে স্বাদ স্বাদ পায়, মানে ইচ্ছা করছে না টক ঝাল একটু খেতে, ওই জন্য বললাম ঠিক আছে দাঁড়া আনিয়ে দিচ্ছি। ওর বাবা গিয়ে আনলো। চলুন বন্ধুরা, আজকে আর ব্লগটা বড় করবো না, এমনি মন মেজাজ খারাপ মেয়েটার শরীর বলে, এখন ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা এমনি অলরেডি ব্লগ মানে বড় হয়ে গেছে, আমিও একটা ব্লগ দেখছিলাম ওই যে, তাই জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুড নাইট, শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা, সবাই ভালো থাকবেন, ঠিক আছে।